এদিকে 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 একবার দেখি দে। হাত কই, চোখ কই, নাক কই, নাক নাক কই। নমস্কার বন্ধুরা, পামেলা লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আপনাদের। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। চলুন আমার মেয়ে কি বলছে শোনা যাক। তোমার পা কই? ও, আর পেট কই? পেট পেট কই? আর মাথার চুল কই? চুল। কান কই? কান। নাক কই? নাক। চোখ কই? চোখ। হাত কই? এই তো। আর হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভেরি গুড গার্ল। আজকে ফুচকার কম্পিটিশন করা হবে। আর এই দেখুন, এইটা হলো এই বছরে গণেশ পুজো হয়েছিল। আর এই যে বলছিলাম কম্পিটিশনের জন্য যে আলু আর জলটা যে রেডি করতে হবে, তা আজকে আমি দেখাবো কিভাবে জল আর আলুটা রেডি করতে হয়। তার আগে মশলাটা চলুন কী কী লাগে দেখা যায়। লাগছে অনেকটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, মৌরি, গোলমরিচ, আর লাগছে এলাচ। এবার এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। কড়াটা গরম করে তেল দিতে হবে না। তো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। আর এরকমভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কালারটা একটু হালকা বদলে এলে আর একটা সুন্দর দেখবেন স্মেলও আসে। তো তখন বুঝে যাবেন যে হয়ে গেছে, এটা ড্রাই রোস্ট করা আর কি। এরপরে এইটাকে কড়া থেকে নামিয়ে একটা অন্য জায়গাতে ঠান্ডা করে মিক্সারে করে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা বদলে গেছে। তো এই অবস্থা আমরা নামিয়ে নিলাম। এবারে ইয়েতে রেখে ভালো করে একটুখানি ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় মিক্সার একদমই করবেন না, একটু ঠান্ডা করে নিয়েই করবেন। এই যে মিক্সারে নিয়ে নিয়েছি জারেতে আর কি। এরপরে একটু একটু করে ঘুরিয়ে আর কি দেখবো গুঁড়োটা ভালোভাবে ঠিক মতন হয়েছে কিনা, যতটা আর কি আমাদের লাগবে। এরপর আলুটা মাখার জন্য আমরা সেদ্ধ করা গোটা আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলো প্রেসার কুকারে করে আমরা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর নিয়েছি ধনে পাতা, আর একটা পাতি লেবু, ভেজানো ছোলা, আর নিয়েছি তেঁতুল জল। তো এবার ধনে পাতাটা ভালো করে কুঁচো করে নেব। ধনে পাতাটাও কুঁচো করা হয়ে গেলে আলু মাখার জন্য প্রথমেই আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। আর ধনে পাতাটা যে ব্যবহার করলাম তা অর্ধেকটা আমরা আলু মাখাতে লাগবে আর অর্ধেকটা জলেতে লাগবে। এরপর এক একে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিতে হবে 1 চা চামচের হাফ চামচ চাট মশলা। তারপরে এই যে মশলাটা দিচ্ছি এইটা হলো আমরা যে স্পেশাল ভাজা মশলাটা করলাম সেই মশলা 1.5 চা চামচ মশলা গুঁড়ো। আর লাগবে বিট নুন দিলে স্বাদটা খুব ভালো আসে, আপনারা বিট নুন ব্যবহার করবেন 1 চা চামচ। আর সাদা নুন ব্যবহার করবেন, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেইটা হাফ চা চামচ। এবার সবগুলো একসঙ্গে ভালো করে আমরা মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে যদি নুন বা ঝালের কোনো কমতি হয়ে থাকে তো আপনারা দিয়ে দেবেন। তো নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো আজকে ফুচকার কম্পিটিশানে চলে এসেছি। আজকে কিন্তু শুধু ফুচকা নেই, ফুচকার সঙ্গে রয়েছে আলু মাখা এবং টক জল, তেঁতুলের টক জল। তো এরও রেসিপি আছে, এরই সঙ্গে আমি অ্যাড করে দেবো। আপনারা দেখে নেবেন কিভাবে আমরা আলুটা মেখেছি আর কিভাবে টক জলটা বানিয়েছি। তো বেশি আর কথা বলবো না, চলুন চ্যালেঞ্জ। হ্যাঁ, ফুচকা আছে এতে 50টা করে রয়েছে, মোট 100টা ফুচকার চ্যালেঞ্জ আজকে। এবার শুরু করা যাক। তো 1 2 3 স্টার্ট বলে শুরু করলাম। অসাধারণ হয়েছে। জলটা তো খুব সুন্দর হয়েছে। ফুচকা পুরো কুরকুরে আছে, জল পুরো কম্বিনেশন হেভি লাগছে।
আগের বারে চ্যালেঞ্জের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, তো এই ভিডিওটা জানবো আরো আরো অনেক ভালোবাসা আমাদের দিতে হবে, আরো এরকম তাহলে অনেক চ্যালেঞ্জিং মজাদার ভিডিও আসবে। চলেছো বল বল দাদাই 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 চলেছো। এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এইদিকে কোলে এসো কোলে কোলে। বাটরা দাও। তো বন্ধুরা এখানে একটু ফাস্ট করে দিলাম, কারণ অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে আর আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না, তাই জন্য একটু ফাস্ট করে দিলাম। আর অনুরোধ রইল আমার এদের এই ভিডিওগুলো আপনারা যতটা চেষ্টা করবেন পুরোটা দেখার, তাহলে পুরোটা দেখলে কি পরে প্রথম দেখাই যাক আমি কতগুলো খেতে পারি আজকে। আর বন্ধুরা আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করুন, আরো আমাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব এবং লাইক আর কমেন্ট করবেন। দেখবেন আমাদের মেয়ে কেমন দুষ্টুমি করছে, এইরকমই করে, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে কেউ ধরার নেই। আর ওকে নিয়ে ভিডিও করতে বেশ আমাদের ভালোই মজা লাগছিল, দেখুন আপনাদেরও ভালো লাগবে। ছোট বাচ্চা থাকলে যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই আমার মতনই এরকম অবস্থা, মানে ভিডিও বলুন কোনো কিছু কাজের ক্ষেত্রেও বলুন, একা হাতে থাকলে এরকমই যখন অন্যায় করে তখন বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু যখন ঘুমিয়ে পড়ে তখন একটুকু কিন্তু সত্যিই ভালো লাগে না, যেন শান্ত হয়ে থাকে। এরকম দুষ্টুমি করছে বেশ ভালো লাগে, ওর পেছনে আমাকে কত কথা বলতে হয়, দৌড়াতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের দাদাভাই টপাটপ করে কাচ্ছে, আজকেও জিতে গেল, নিশ্চয়ই একদিন আমি কোনো না কোনো দিনও জিতবো, তাই না? তো এখানে আমি সেইটাই কথা বলছিলাম যে চেষ্টা করলে একদিন না একদিন সফল অবশ্যই হওয়া যায়। আর একটা কথা বন্ধুরা, আমাদের এখানে যে একটা শ্যাম মন্দির আছে বলছিলাম না, তো সেখানেও আপনাদেরকে একদিন বেড়াতে নিয়ে যাব। আস্তে আস্তে আপনাদেরকে পুরো হায়দ্রাবাদটা ঘোরাবার চেষ্টা করবো আমাদের ভিডিও। আপনার বৌদিমণি মানে ওই পিৎজা, চাউমিন, এগ রোল এইসব বলে দিতে যাবে, ফুচকায় আমার সঙ্গে পারবে না জিততে। যে যেটা বেশি ভালোবাসে পছন্দ করে, ফুচকাটাও পছন্দ করি সেটা না, ও আসলে একটু বেশি তাড়াতাড়ি খেয়ে নিল, আর মেয়েটা অনেকটা দুষ্টুমি করছে, আমি একটুখানি পিছিয়ে পড়ে গেলাম, তো কোনো ব্যাপার নয়, আপনারা পাশে থাকলে আমি নিশ্চয়ই আগামী দিনে জিততে পারবো। তো এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন। আমার মেয়ে কেমন দুষ্টুমি করছে, এরকম করতেই থাকবে। এখন ওদিকে মা বলো, হাই বলো। তো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যখনই আমরা কোনো ভিডিও আপলোড করি তা আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। কমেন্ট করলে কি বলুন তো দেখতে পাওয়া যায়, আর বেশ ভালোও লাগে, আরও ইচ্ছাটা জাগে যে না এরকম ভিডিও তৈরি করি। তো আমাদের এরকম ব্লগ ভিডিও এবং এই জিনিসগুলো কেমন লাগে তা আপনারা অবশ্যই বলবেন। হ্যাঁ, এটা বন্ধুদেরকে জন্য, এটা বন্ধুদেরকে তুমি খাওয়াও, এটা বন্ধুদেরকে দাও, বলো এটা তোমাদের জন্য, এরা বলো এটা ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, বলো এটা তোমাদের জন্য। আমার মেয়ে আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছে, তো কেমন লাগছে ভিডিওগুলো তা জানাবে, আর আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা দেবেন যেন ভালোভাবে বড় হতে পারে। তখন মেয়ে দেখতে পাচ্ছেন সব ফুচকাগুলো জলে দিয়ে দিল, বাবা খেয়েও নেই। ওইদিকে দেখো মা, বাই করবো। নমস্কার, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও, ততক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। সোনা বাই করে দাও, সোনা বাই করে দাও, সোনা বন্ধুকে বাই করে দাও, বাই করে দাও, থ্যাংক ইউ দিয়ে দাও। হ্যাঁ।